কুচি রেখেছি রসুন বাটা করা আলু, তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আলু সেদ্ধটা মেশিনটা দিয়ে একটু গ্রেট করে নেব। আলুটা পুরো একদম মেশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা ঘরের তৈরি বানিয়েছি। এবার সব কিছু দিয়ে একসাথে মেখে নেব। আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর একটু মশলাটা একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। মশলাটার মধ্যে দিয়ে দেবো বাদাম দিয়ে আরেকটু নেড়ে নেব। এই আলুটা এখানে দিয়ে দেবো ভালো করে। এবার একটু লাল লাল করে একটু ভেজে নেব। নিয়েছি বেসন, স্বাদ মতো নুন, দেবো কালো জিরে, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দেবো হলুদ, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা চপের শেপগুলো করে নিয়েছি, ব্যাটার গুলছি, ব্যাটার রেডি। তো এবার একটা একটা করে ডুবিয়ে ভেজে নেব। বন্ধুরা দিয়ে দিয়েছি তেলেতে। এই দেখো বন্ধুরা, ছেলে আমার রাস্তা থেকে বলছে মা চপ খাবো, তাই বলছি না বাইরের চপ দেবো না, চলো বাড়িতে গিয়ে বানিয়ে দেবো। তাই আজকে ফার্স্ট বানালাম। তো কেমন হয়েছে এখনও খাইনি, জানি না। দেখতে তো মোটামুটি ভালোই হয়েছে। বন্ধুরা কেমন হয়েছে? সন্ধ্যে 7টা থেকে লেগেছে চপ বানানোর জন্য। তো এখন বাজে 8:30। তো এখন হলো শেষ। ওপরে একটু বিট নুন ছড়িয়ে না দিলে ভালো লাগে, একটু বিট নুন ছড়িয়ে দিলাম। বিছনার মধ্যে বসে খা, বলো হাই।